ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিস্ফোরক হুঙ্কারে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক একটি সমঝোতা স্মারককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আরাকচির দাবি, এই সমঝোতার শর্ত অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবে তার পোষ্যদের অর্থাৎ ইসরায়েলি সরকারকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের এক উস্কানিমূলক মন্তব্যের জের ধরে এই কঠোর অবস্থানে পৌঁছেছে তেহরান। সম্প্রতি কাৎজ ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি এবার মৃত্যুর লক্ষ্যবস্তু। এই বক্তব্যকে কেন্দ্র করে তেহরানের অন্দরে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। আরাকচি তার প্রতিক্রিয়ায় অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন যে ইসরায়েল যদি তাদের এই প্রভুর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে না চলে, তবে ইরান নিজ হাতেই তাদের উপযুক্ত শিক্ষা দেবে। আরাকচির এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ইরান কোনো অবস্থাতেই তাদের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সহ্য করবে না। তিনি স্পষ্ট করেছেন যে কোনো উস্কানির জবাব ইরান তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এই হুমকি এমন এক সময় সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতির ময়দান ক্রমেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে। তবে ইসরায়েলের অবস্থান সম্পূর্ণ বিপরীত। জেরুজালেমের নীতি নির্ধারকরা বারবার বলে আসছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এই চুক্তির পক্ষ তারা নয় এবং তারা কোনোভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে মেনে নেবে না। তাদের মতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ তারা অব্যাহত রাখবে। এটিই মূলত ওই অঞ্চলের সামগ্রিক অস্থিরতার প্রধান কারণ। এই কূটনৈতিক জটিলতার সমান্তরালে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নতুন সংকট। তেহরান এখন এই প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের ওপর ফি আদায়ের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি নিয়ে অনড়। ইরানের দুটি সূত্র নিশ্চিত করেছে যে এই অধিকার আদায়ে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না, যা আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করেছে। চলতি মাসের শুরুতে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে ইরান 60 দিনের জন্য ফি ছাড়াই জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই চুক্তির ভাষা নিয়ে এখন বিরোধ দেখা দিয়েছে। ইরান চাইছে চুক্তির শর্ত অনুযায়ী কোন জাহাজ কোন পথে চলাচল করবে তার পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকুক। এটি কেবল একটি কৌশলগত দাবি নয়, বরং নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে তেহরানের একটি জেদ হিসেবেই দেখা হচ্ছে। আগস্টের মাঝামাঝি সময় থেকে অন্তর্বর্তীকালীন এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যদি এর মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হয়, তবে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আদায়ের প্রক্রিয়া শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান এখনও ফি এর পরিমাণ বা কার্যকর করার পদ্ধতির বিষয়ে নীরব থাকলেও তাদের এই কঠোর অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহের চেইনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা একদিকে, আর তেল আবিব ও তেহরানের মধ্যকার সংঘাতের তীব্রতা অন্যদিকে। আরাকচির এই হুঁশিয়ারি কেবল ইসরায়েলের জন্য নয়, বরং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা যে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।